সকাল সব কিছু কাজকর্ম সেরেই দেখো একটা বড় কাজ করে নিচ্ছি, কিন্তু মাথায় আজকে লাগাবো একটু হেনা। আর হেনাটা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলা শুধু একটা ডিম দিয়েছি, এখানে ডিম দিয়ে ভালো করে হেনাটার সাথে গুলিয়ে নিচ্ছি, তারপর লাগিয়ে নেব হেনা। তারপরে সমস্ত রান্নাবান্নার কাজ বা সকালের খাওয়া দাওয়ার কাজ এসব করব। প্রথমেই হেনাটা লাগিয়ে নিচ্ছি, আশিবাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপর মাথায় একটু হেনা দিয়ে নিচ্ছি, কেননা হেনাটা লাগিয়ে তো অনেকক্ষণ মাথায় রাখতে হবে, তার জন্য। তারপর চলে এলাম দেখো সকালের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টে তো আর রুটিই থাকে বেশিরভাগই, আর আজকে হলো সানডে, তো সকালের ব্রেকফাস্টে আছে রুটি আর সয়াবিন আলুর তরকারি। এটা হলো আজকের সকালের খাওয়া দাওয়া। আর আমি না রুটিটা ফুলানোর সময় আমার একটা কাপড় না হলে আমি রুটিটা ফুলাতে পারি না, তাই আমি রুটি ফুলানোর সময় কিন্তু একটা কাপড় দিয়ে চেপে চেপে এইভাবে রুটিটা ফুলাই। তো হয়ে গেছে রুটি বানানো, আর এবার সবাইকে দিয়ে দিলাম খেতে। বড় ছেলেকে, ছোট ছেলেকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় রুটিটা, না হলে ওর অনেকটা সময় লেগে যায় রুটি খেতে, অনেকটা সময় লেগে যায়। এমনিতে তো খুব আস্তে আস্তে করে সব কিছু কাজ। আর আমি দেখো এই রুটিটা দিয়ে একটা শর্টস বানিয়েছিলাম, তারপর এটা আমি নিয়ে বসেছি আবার। মানে কি, মাথায় যে হেনাটা দিয়েছিলাম ওখানে তো ডিমের জলটা দিয়েছি, কুসুমটা দেইনি, তো কুসুমটা রেখে দিয়েছিলাম, ওইটা রুটির সাথে এভাবে করে খেয়ে নিলাম। তারপর স্নান করে চলে এলাম পুজো দিতে। আর এবার পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে এসে তারপর রান্না বান্না বাকি কাজকর্মগুলো করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সানডে, আর সকালের সমস্ত কাজকর্ম, সকালের খাওয়া দাওয়া সব কিছু সেরে অনেকটা কাছাকাছি ছিল, সব কিছু করে, যেহেতু সানডেতে ইউনিফর্ম ধোয়া বা ছেলেদের কাপড় তো প্রতিদিনই থাকে, সব কিছু কাছাকাছি করে ধুয়ে স্নান করে এসে পুজো দিয়ে চলে এলাম। এবার রান্নাবান্নার পাল্লা, এবার রান্নাবান্না করব। তো কী রান্না করব, কী খাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কেননা আমাদের চ্যানেলটাই হচ্ছে ডেইলি লাইফস্টাইল চ্যানেল। জানি এইসব ভিডিওতে কিছু হচ্ছে না, কোনোদিন কিছু হবে বলেও মনে হয় আশা নেই। অনেক ভেবেছিলাম যেন ওয়াইটিতে কাজ করব, অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর ওই আশাটা আর এখন নেই। তো যাই হোক, তাও চ্যানেলটা যখন আছে ওইটাকে চালিয়ে যাব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্নান পুজো সব সেরে এসেছি, এবার রান্না বসাবো। আর যেহেতু সানডে, আর আমাদের এখানে তো মানডে বাজার হয়, সাপ্তাহিক বাজার, তো বাড়িতে সবজি টবজি কিছু নেই, কিন্তু বাজারে গেছে বড়মশাই, কিছু আনবে। তো কি আনে দেখি, যা আনবে ওটা দেখে তারপর রান্না বান্না করব। তো এটাই। আর প্রচণ্ড গরম পড়েছে। এতদিন তো শুধু বলতাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমার বাড়ির চারিদিকে জল জল দেখিয়েছি, কিন্তু এখন আজকে 3-4 দিন হলো এখন খুব গরম পড়েছে। জল শুকিয়ে গেছে চারিদিকে, বাড়ির জল শুকিয়ে গেছে, পুকুরের জলও কমে গেছে, নেমে গেছে, আর চারিদিকে বাড়ি শুকনো হয়ে গেছে। আর এখন সকাল 6টার থেকে রৌদ্র উঠে যায়, 6টারও আগের থেকে কড়া রৌদ্র উঠে যায়। আর যেই পজিশনের রোদ সকাল 6টায় উঠে, সেই পজিশনের রোদ সন্ধ্যে 6টা অবধি থাকে। এতটাই গরম পড়েছে কি বলবো। আর আমাদের না গরমটা একটু কমে সহ্য হয়, কেন বলো তো? বেশিরভাগ তো বৃষ্টি থাকে আমাদের এদিকে, বেশিরভাগই বৃষ্টি থাকে। আর এখন কিছুদিন ধরে বৃষ্টি নেই, তো অতিরিক্ত গরম পড়ে গেছে, সহ্য করা যাচ্ছে না এমন গরম। তাও আমার গরম দিন ভালো লাগে, যতই গরম পড়ুক তাও আমার কিন্তু গরম দিনেই ভালো লাগে। তো যাই হোক, গরম দিনে গরম থাকবেই, ঠান্ডা দিনে ঠান্ডা থাকবেই। তো গরম বেশি ঠান্ডা বেশি বলে লাভ নেই, আমাদেরকে এই নিয়েই চলতে হবে। তো জীবন যখন আছে তো চলতে তো হবেই, তাই না? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নিজের হাতে বানানো নাইটি। তো এই যে বললাম যে বাড়িতে সবজি টবজি কিছু নেই, বড়মশাই বাজারে গেছে কিছু আনতে,
তো এই যে মাছ নিয়ে এসেছে, আর আজকের রান্নাতে এটাই হবে, মাছের ঝোল। আর একটুখানি মাছের তেলও আছে মাছের সাথে, তো তেলটা একটু ভাজা করব আর মাছের ঝোল করব। তো আজকের রান্নাতে থাকছে এইটাই, মাছের ঝোল আর মাছের তেল। আজকে আর অন্য ডাল সবজি কিছু রান্না হবে না। তো এই রান্না শুরু করে দিলাম, মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, তারপরে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোলটা পাতলা করে মাছের ঝোল করে নেবো, যেহেতু ডাল নেই তাই। আর আমার বাড়িতে না কেউই শুকনা খেতে পারে না, সবারই একদম ডাল যদি হয় একদম ডালের পুকুর বানিয়ে খাবে ভাত। আর যদি মাছ ডাল না থাকে তবে তুমি মাছের ঝোলেও এরকমভাবেই ঝোল দিতে হবে। আমি যদি কখনো একটু মাখা মাখা করে সবজি করি আর ডাল না করি, আমার বরমশাই কী বলে জানো তো? আমার বরমশাই বলে, বাড়িতে এত বড় একটা পুকুর আছে, তাও তরকারিতে এত ঝোলের অভাব কেন? মানে পুকুরের থেকে জল আনো আর তরকারিতে ঢালো, তাও তরকারিতে ঝোলের যেন কমি না হয়। ঝোল পুরো পরিপূর্ণভাবে ঝোল দিতে হবে। আর আজকের মাছের ঝোলটাতে আমি কি একটা ঘোটালা করেছি জানো তো? মাছের ঝোলে আজকে আমি যখন মাছটা সাঁতলাচ্ছিলাম মশলাটা, তখন কিন্তু আমি হলুদেই দেইনি। মাছের ঝোলটা যখন মশলাটা কষিয়েছিলাম তখন আমি হলুদ দিতেই ভুলে গেছি। আর পরে যখন ঝোল পুরো ফুটে উঠেছে তখন আমার মনে পড়েছে যে আমি হলুদ দেইনি। তখন আর ঝোলের মধ্যেও হলুদ দেইনি, কিন্তু যদি কাঁচা হলুদের গন্ধ করে এইভাবে। কিন্তু তা হলুদ দেইনি, তাও কালারটা ভালো হয়েছে, কেননা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাই। তারপর হয়ে গেল মাছের ঝোলটা। তারপর এই যে একটু পেঁয়াজ, আলু আর টমেটো দিয়ে মাছের তেলটাকে একটু ভেজে নেব। তেলটা তো একদমই অল্প, তাই একটু আলু আর পেঁয়াজ দিয়ে করছি যাতে সবার একটু একটু হয়ে যায়। আর মাছের তেলটা খেতে না আমার বাড়িতে যদি তিতা না থাকে আর কি, মাছের তেলের মধ্যে তো অনেকটা তিতা থাকে, অনেক সময় মাছের তেল তো খেতেই পারি না, অনেক তিতা থাকে। আর আমি তো তিতা যদি থাকে তবে আমি এক ফোঁটাও খাবো না মাছের তেল, তিতা যদি না থাকে তবে খাবো। তো মাছের তেলটার মধ্যে ভালো করে ধুয়েছিলাম, মাছের তেলটা একটুকু তিতা ছিল না। তো তাই মাছের তেলটা এইভাবে ভেজে নিলাম, আর সবাই তেলটা দিয়ে প্রথম ভাতটা খেয়ে তারপরে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবে। তো এইটাই ছিল আজকের দুপুরের আমাদের খাওয়া দাওয়ার মেনু, এক তরকারি আর একটা ভাজা, এটাই ছিল আজকে আমাদের মেনু। তো ভাত বেড়ে বসে পড়লাম খেতে ভাত। তো আমি মাছের তেলটা নিয়ে নিলাম আর বাটিতে মাছের ঝোল নিয়ে নিয়েছি। ঝোলটা দেখে কি মনে হচ্ছে যে আমি ঝোলে হলুদ দিইনি, লঙ্কা গুঁড়ো আর টমেটো বাটা দিয়েছি, তো তাই ঝোলটা কিন্তু পুরো লাল হয়েছে। আর আমি কিন্তু কাউকে বলিনি যে আমি হলুদ দিতে ভুলে গেছি। যদি আমি বলি যে হলুদ দিইনি আমি রান্নাতে, তবে তো আমার কপালে দুঃখ আছে। তাই কাউকে আর এই কথাটা বলিনি যে আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই খাইয়ে দিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, একবারে চলে এসেছি সন্ধ্যের সময়ের চা আর হলো মেথি ধুয়ে দিয়েছিলাম, মেথিগুলো দেখালাম। আর তারপরে চলে এলাম সোজা রাতের রুটি করতে। আমাদের তো সকালেও রুটি রাতেও রুটি, চলে এলাম রাত্রিবেলার রুটি বানাতে। আর রুটির সাথে তো কিছু বানাচ্ছি না, মাছের ঝোল আছে তাই দিয়েই খাবো। তো এই ছিল আজকের একদম সকাল থেকে রাত্রি অবধি একটা ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর একটু বেশি ভালো লাগে যদি লাগে তবে একটা শেয়ারও করতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে আমার ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই একটা লাইক করে অন্তত ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। আর তোমাদের একটা লাইক আমাদেরকে সাহায্য করে অনেক দূর পৌঁছাতে। তো সবাই একটু সাহায্য করো আমাদের পথ চলাতে, সবাই একটু সাহায্য করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।